আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। ইতিপূর্বে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম এবং সেটার একটি পূর্ণাঙ্গ রফা দফা হয়েছে বলা যায়, অর্থাৎ তাদের একটা রেজাল্ট প্রকাশ করা হবে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়েছিলাম। কিন্তু মনে হচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধন যারা ছিলেন তারা কিন্তু অবঞ্চিত থেকে গেছেন। আমরা যদি নিচে লক্ষ্য করি, এখানে দেখুন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কিন্তু শুরু হয়, আবেদন প্রক্রিয়া ২০২০ সালে কিন্তু শুরু হয়। এরপরে কিন্তু নানা জটিলতায় এর আবেদন প্রক্রিয়া অনেক জটিল হয়ে পড়ে, অর্থাৎ যারা আবেদন করেছিলেন উত্তীর্ণ হয়েছিলেন তাদের বয়স অনেকটাই পেরিয়ে গেছেন। তো এ বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে কি অবশেষে ১৭তম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের কপাল পুড়ল কিনা, এখানে তার ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশ করেছে। এখানে বলে উল্লেখ করা হয়েছে ১৭তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়ায় ৭৩৯ জন প্রার্থী সচিবালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে। অন্তত একটিবার আবেদনের সুযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার ২২ আগস্ট সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নিতে শুরু করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে চাইলে আবেদন বঞ্চিত মোহাম্মদ ইউসুফ ইমন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান শুরু করেছি। আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এখানে দেখুন যে কথা আমরা বলছিলাম, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং ২৩-এ এসে শেষ হয়। দীর্ঘ সময় ধরে এটা চলমান ছিল। তো বলাই যায় যে তাদের একটা সুযোগ দেওয়া উচিত ছিল। যদি সুযোগ দেওয়া যেত তাহলে হয়তো বা তারা অনেকেই কিন্তু একটা চাকরি পেয়ে হাত ছেড়ে বাঁচত, কারণ অনেকের কিন্তু চাকরির বয়স পেরিয়ে গেছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি, দেখা যাক পরবর্তী আপডেটে কি বলা হয়, কবে নাগাদ তাদের সুযোগ দেওয়া হবে কি হবে না। এটা এখন রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে তাদের পরবর্তী নিউজের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।